মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আজ আমরা একটু গভীরভাবে আলোচনা করব। ২০২১ সালের ফেব্রুয়ারিতে যে সেনা অভ্যুত্থান হলো, তারপর থেকে আসলে কি ঘটছে সেখানে? আমাদের হাতে কিছু রিপোর্ট আর বিশ্লেষণ এসছে। মানে মিয়ানমারে গৃহযুদ্ধ আর সামরিক শাসন নিয়ে যে সাম্প্রতিক লেখাগুলো, সেখান থেকে এই তথ্যগুলো সামনে রেখে আমরা বোঝার চেষ্টা করব। মানে মূল বিষয়গুলো কি কি? একদিকে তাতমাদো বা সামরিক জান্তা, অন্যদিকে প্রতিরোধকারী শক্তিগুলো, আর অবশ্যই মানবিক সংকট। চলুন শুরু করা যাক। তো ২০২১-এর ফেব্রুয়ারিতে অং সান সুচি সরকারকে ক্ষমতা থেকে সরালো তাতমাদো। কিন্তু তারপরেই প্রায় সাথে সাথে দেশ জুড়ে একটা বড় প্রতিরোধ আন্দোলন শুরু হলো, তাই না? একদম। আর বিষয়টা শুধু বিক্ষোভ না, খুব দ্রুতই এটা সশস্ত্র প্রতিরোধের দিকে গড়ায়। হ্যাঁ, আর শুধু যে আগে থেকে থাকা জাতিগত গোষ্ঠীগুলো, ধরুন কেআইএ, কেএনইউ বা আরাকান আর্মি, তারাই লড়ছে তা কিন্তু নয়। ঠিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ নাগরিকদের নিয়ে পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফের উত্থান। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। মানে এত ভিন্ন ভিন্ন গোষ্ঠী, তারা একসাথে জান্তার বিরুদ্ধে লড়ছে। এই একজোট হওয়াটা কতটা প্রভাব ফেলছে? এটাও প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ এর ফলেই আমরা দেখছি পরিস্থিতিটা এখন আর শুধু কিছু বিচ্ছিন্ন সংঘাত নয়, এটা আসলে একটা পুরো দস্তুর গৃহযুদ্ধের রূপ নিয়েছে। আর এই সম্মিলিত শক্তির কারণেই রিপোর্টগুলো যা বলছে, তাতমাদো অনেক এলাকাতেই, বিশেষ করে দেশের উত্তর আর পূর্বে, নিয়ন্ত্রণ হারাচ্ছে। নিয়ন্ত্রণ হারাচ্ছে? মানে সামরিক ঘাঁটি বা শহরও? হ্যাঁ, বিদ্রোহী গোষ্ঠীগুলো শুধু যে সামরিক ঘাঁটি দখল করছে তাই নয়, ছোট ছোট শহরও তাদের নিয়ন্ত্রণে আনছে। আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে রাজ্যগুলো, সেখানে জান্তার কর্তৃত্ব এখন খুবই নড়বড়ে। ঐতিহাসিকভাবে দেখলে এই সব গোষ্ঠীর মধ্যে কিন্তু সবসময় এত ভালো বোঝাপড়া ছিল না। এখনকার এই সমন্বয়টা, এটা জান্তার জন্য বিরাট একটা চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। তার মানে কি আমরা বলতে পারি যে সামরিক বাহিনী বা তাতমাদো ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে? তাদের নিজেদের অবস্থাটা কেমন? দেখুন, দুর্বলতার কিছু লক্ষণ তো স্পষ্ট। যেমন ধরুন, ২০২৪ সালে ওরা যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের নিয়মটা চালু করল, হ্যাঁ হ্যাঁ, সেটার কথা শুনেছি। এটা কিন্তু আসলে তাদের লোকবলের ঘাটতি আর দুর্বলতারই একটা প্রমাণ। এর ফল হয়েছে উল্টো। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, হাজার হাজার ছেলেমেয়ে দেশ ছেড়ে পালিয়েছে। শুধু তাই না, প্রায়ই খবর আসছে যে তাতমাদোর সোলদাতা বাহিনী ছেড়ে পালাচ্ছে, কেউ কেউ তো বিরোধী গোষ্ঠীগুলোতেও যোগ দিচ্ছে। এটা তো সেনাবাহিনীর মনোবলের ওপর বিরাট প্রভাব ফেলার কথা। অবশ্যই, এটা ভেতরের গভীর হতাশা আর দুর্বল মোটিভেশনেরই ইঙ্গিত। প্রশ্নটা হলো, এভাবে জোর করে ধরে রাখা নিয়ন্ত্রণ আর কতদিন টিকবে? একদিকে এই অবস্থা, আর অন্যদিকে সাধারণ মানুষ। তাদের অবস্থা তো নিশ্চয়ই খুবই খারাপ। এই সংঘাতের মানবিক দিকটা নিয়ে রিপোর্টগুলো কি বলছে? মানবিক পরিস্থিতিটা সত্যি বলতে অত্যন্ত ভয়ঙ্কর। সূত্রগুলো বলছে, দেশের ভেতরেই ৩০ লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া, বাস্তুচ্যুত। সংখ্যাটা ভাবা যায়। ৩০ লক্ষ? হ্যাঁ, আর হাজার হাজার সাধারণ নাগরিক মারা গেছেন এই সংঘাতে। এর মধ্যে তাতমাদোরের কৌশল, তারা যেভাবে বিমান হামলা চালাচ্ছে, গোলাবর্ষণ করছে, মানে নির্বিচারে? অনেকটা তাই। বিশেষ করে যেসব এলাকাকে তারা বিরোধীদের শক্ত ঘাঁটি মনে করে। ড্রোন দিয়ে নজরদারি, যুদ্ধবিমান, ভারী অস্ত্র, এগুলো এখন রোজকার ঘটনা। এর সাথে যোগ করুন গণতন্ত্রপন্থা কর্মী বা সাধারণ নাগরিকদের উপর অত্যাচার, গ্রেফতার, নির্যাতন, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, এসবের কি অবস্থা? অনেক জায়গাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খবর পাওয়া, যোগাযোগ রাখা সবই কঠিন হয়ে গেছে। আর খাদ্য সংকট তো আছেই। সব মিলিয়ে মানুষের দুর্দশা চরমে। এত কিছুর মধ্যে আন্তর্জাতিক বিশ্ব কি করছে? তাদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন? আন্তর্জাতিক প্রতিক্রিয়া বলতে গেলে বেশ বিভক্ত। এটাই সমস্যা বাড়াচ্ছে। একদিকে দেখুন আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা দেশগুলো, তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু সেটা কি যথেষ্ট কার্যকর হচ্ছে? আছে। আর সবচেয়ে বড় বিষয় হল চীন আর রাশিয়া। তারা কিন্তু তাদের ভূরাজনৈতিক স্বার্থে জান্তার সরকারের সাথে একরকম সম্পর্ক বজায় রেখেছে। এটা জান্তাকে একটা আন্তর্জাতিক রক্ষা কবচ দিচ্ছে বলা যায়। তার মানে বাইরের চাপটা সেভাবে কাজ করছে না? হ্যাঁ, যতটা করা উচিত ছিল ততটা পারছে না।
তাহলে সব মিলিয়ে ছবিটা দাঁড়াচ্ছে যে মিয়ানমার একটা গভীর এবং বেশ জটিল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে প্রতিরোধ বাড়ছে, অন্যদিকে জান্তাও ক্ষমতা ধরে রাখতে মরিয়া, যদিও তারা দুর্বল হচ্ছে, আর এর চরম মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। একদম ঠিক বলেছেন। পরিস্থিতিটা খুবই জটিল আর প্রতিনিয়ত পাল্টাচ্ছে। একদিকে প্রতিরোধের শক্তি বাড়ছে, অন্যদিকে জান্তা দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। মানবিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আর আন্তর্জাতিক সমাধানও সেভাবে দেখা যাচ্ছে না। সবশেষে একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যাই। আমরা দেখলাম যে সামরিক বাহিনীর ভেতরে ফাটল দেখা দিচ্ছে, তারা বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে। এই অবস্থায় কোনো একটা নির্দিষ্ট বিষয় বা ঘটনা হয়তো এই দীর্ঘ সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারে, যার কথা হয়তো আজকের রিপোর্টে সরাসরি নেই, কিন্তু পরিস্থিতি নিরিখে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কি হতে পারে সেটা? এটা নিয়েই হয়তো আমাদের আরও ভাবতে